হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি দেখো তোমাদের মাঝে আবার আমার ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের আমার ভিডিওটা হচ্ছে রান্না নিয়ে। আর তোমরা এতক্ষণে দেখে বুঝেই ফেলেছো যে আমি কি রান্না করেছি। হ্যাঁ, আমি সি-ফুড বয়েল রান্না করেছি আমার ২ ছেলের আবদারে। তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সি-ফুড রান্না করার জন্য আমি সি-ফুড লাভার পেজ থেকে এই কম্বোটা নিয়ে নিয়েছি। আর এতে ছিল ৪ পিস কাঁকড়া বড় সাইজের, তারপর ছিল বেবি অক্টোপাস ৩০-৩৫টার মতো, তারপর ছিল এতে এই চিংড়ি মাছ, সামুদ্রিক চিংড়ি মাছ যেটা সেটা ছিল, আর ছিল স্কুইড রিং। তো এগুলো আমি একটু দেখিয়ে নিচ্ছি প্রথমে। তারপর এতে ছিল ১ ক্যান মাশরুম, আর ছিল ১ ক্যান বেবিকর্ন। তো আর ছিল সসেজ ১০ পিস ছিল। তো এটি একটু দেখিয়ে নিলাম। তারপর চলো এখন রান্না করতে চলে যাই। তো সি-ফুড বয়েলটা রান্না করার জন্য প্রথমে আমি পাতিলে পানি গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি কয়েক টুকরো লেবু আর লেমন গ্রাস দিয়ে দিলাম। এগুলো একটু বলক আসার পর তারপর এক এক করে আমি আমার সি-ফুডগুলো সব দিয়ে দিব। এই যে আমি একটু নেড়ে নিচ্ছি, এটার ঘ্রাণটা যাতে ভালোভাবে বের হয়। তারপর প্রথমে আমি কাঁকড়াগুলো দিয়ে দিলাম, কারণ এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই কাঁকড়াটা আমি প্রথমে দিয়েছি। তারপর এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর এগুলো একটু নাড়াচাড়া করে তারপর এক এক করে আমি সবগুলোই দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম এই বেবিকর্নটা, এটাও একটু সিদ্ধ হতে সময় হবে, আমি বুঝে বুঝেই দিয়েছি, যেটা একটু সময় লাগবে সেগুলো আগে দিয়েছি। তো তারপর দিয়ে দিলাম স্কুইডটা, আমি স্কুইড রিংগুলা আবার ২ ভাগ করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি বেবি অক্টোপাসগুলো দিয়ে দিব। আর এগুলো দেওয়ার পর যে এক একটার এক এক রকম কালার হচ্ছে, দেখতে যে কি সুন্দর লাগতেছে, মানে একদম একটা কমলা কালার, চিংড়ি মাছগুলো হয়েছে হলুদ কালার, কাঁকড়াগুলো হয়েছে কমলা কালার, তারপর মানে এক একটার এক এক রকম রং হয়ে যেতেছে সিদ্ধ হওয়ার পর, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর ফার্স্ট টাইম আমি সি-ফুড কখনো খাইনি, ফার্স্ট টাইম আমি রান্না করলাম, অনেক ভালো লাগতেছিল রান্না করতে। আর এখানে যে আমি আমার কালা কড়াইটার মধ্যে এই মাশরুমগুলো একটু ভেজে নিচ্ছি, এগুলো সিদ্ধ করি নাই। তারপর এর মধ্যে সসেজগুলোও একটু ভেজে নিব, আর এগুলো হালকা পাতলা একটু ভাজা দিয়ে, আর আমি কোয়েলের ডিমও সিদ্ধ করে রেখেছি, তো কোয়েলের ডিমগুলো একটু তেলের মধ্যে আমি গড়িয়ে নিব। এটা আমি ইউটিউব থেকে দেখেছি কিভাবে রান্না করে, আর আমি আমার নিজের আইডিয়ার উপর আমার নিজের ইচ্ছা মতন আমি আর কি রান্নাটা করেছি। এই তো কোয়েল পাখির ডিমগুলো আমি একটু তেলের মধ্যে গড়িয়ে নিচ্ছি। তারপর চলে যাব মেন রান্নাটা রান্না করতে। তো আমার ঘরে বাটার ছিল না, তাই আমি ঘি দিয়ে রান্নাটা করেছি। আর এই যে ঘি দিয়ে তারপর এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম, তারপর একটু লাল মরিচ দিয়েছি, আর একটু বেশি দিতে চেয়েছিলাম কিন্তু বাচ্চারা খাবে দেখে আমি দেই না, একটু কম করে দিয়েছি। তারপরে এই যে এক এক করে সসগুলো দিয়ে দিব, সয়া সস, টমেটো ৩-৪ পদের সস ছিল, সেগুলো আমি দিয়ে দিয়েছি, মানে যত রকমের সস দেওয়া যায় এটার মধ্যে। তো এই তো সসগুলা দিয়ে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তারপর লবণটা দিয়ে দিলাম। আর এই যে এখানে একটু ম্যাগি মশলা দিয়ে নিয়েছি। তারপর এতে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে সেটা দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে এখন এটাকে আমি জাল করে নিব। এই তো এটা অনেক ঘন একটা আর সসের মতো হয়ে গেছে। তারপর আমার সবগুলো সি-ফুড এগুলা যা যা আছে সব আমি এটার মধ্যে দিয়ে এখন রান্না করে নেব ভালো করে। খাবারটা অনেকই মজা হয়েছিল, ফার্স্ট টাইম আমরা সবাই সি-ফুড ট্রাই করছি। আর এই যে রান্না হয়ে গিয়েছে আমার সি-ফুড বয়েল, তো অনেক সুন্দর দেখতে হয়েছে আর খাইতে অনেক মজা হয়েছে। তারপর এই তো
সবাইকে আমি বেড়ে বেড়ে দিব এখন। বাচ্চারা খেয়ে তো অনেক খুশি, সবাইকে নিয়ে খেলাম, অনেক ভালো লাগলো। আর এই যে আমার ছোট ছেলে, ওই এই সি ফুড খাওয়ার জন্য অনেক পাগল হয়েছিল। তো আমি ভাবলাম যে কাঁচাটা কিনে আমি নিজের হাতে রান্না করে দিব। আর এই তো সব বাচ্চাদের নিয়ে খেলাম। তো এই আমার ছোট্ট একটা ভিডিও ছিল। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।